তো দেখো বন্ধুরা, সেলের বাজার থেকেই নাইটিটা এনেছি আমি। তো ভাবাই যায় না, মাত্র 100 টাকায় দেখো এত সুন্দর নাইটি। আমি ব্ল্যাক কালার পরি না অবশ্য, তবুও দেখলাম এত সুন্দর ডিজাইন। দেখো হাতাটা ঘটি হাতা, আবার গ্যাজিং করা রয়েছে, খুব সুন্দর। আর কাপড়টাও খুব সফট, জানো তো। তো নিয়েই নিলাম। আর ব্লাউজ কিনেছি দেখো, এই দেখো ব্লাউজটা আমি পরেছিলাম, কিন্তু এটা উল্টানো রয়েছে। এটা আমি এখন এক হাতে ক্যামেরা করছি, যেহেতু একটু অসুবিধা হবে। তোমাদের কাছে পিঠটা দেখিয়ে নিলাম। পিঠে এত সুন্দর একটা ডিজাইন দেখো। এখানটা পুরো কাটা, কি সুন্দর দেখো। আর হাতাটা দেখো, হাতাটা দেখো, হাতাটার এখানটাও ডিজাইন করা, এপাশে এই যে খুব সুন্দর। তো বিয়ে বাড়িতে পরার কিন্তু এরকম মানে আনকমন ডিজাইন ব্লাউজটা, তাই দেখেই নিয়েছিলাম বন্ধুরা। কিন্তু দুঃখের বিষয় মানে ব্লাউজটা না আমার গায়ে হচ্ছে না, পাল্টাতে হবে। তো দেখো বন্ধুরা, এই ব্লাউজটাও সেম ডিজাইন। মানে ভাবাই যায় না 100 টাকায় এত সুন্দর ডিজাইনের ব্লাউজ পাওয়া যাবে। তো পেয়েছিলাম, কিন্তু যাই হোক পাল্টাতে হবে, গায়ে হলো না। তো যাই হোক বন্ধুরা, আমি আরও একটা ব্লাউজ এনেছিলাম। তো এই ব্লাউজটা আমার গায়ে ফিটিংস হয়েছে। ফিটিংস বলতে একটু মারতে হবে। তো দেখো এটারও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, আর কাপড়টাও পুরো কটন। তো এখানে দেখো একটা বোতাম লাগানো রয়েছে, আর হাতাতেও কিন্তু দেখো সুন্দর ডিজাইন। এপাশে দুটো তিনটে বোতাম, এপাশে দুটো বোতাম, মাঝখানটায় বেশ কাটা ডিজাইন রয়েছে। তো কেমন হয়েছে ব্লাউজগুলো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা, ঠিক আছে। তো সত্যি ভাবাই যায় না এরকম দামে আমি ব্লাউজ পাবো। তো সামনের দিকটা দেখেছো, আর তোমাদের ব্যাক পার্টটা তো দেখিয়ে দিলাম। পাইপিং দেওয়া রয়েছে দুই সাইডে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমি যা যা কেনাকাটা করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মাথার কি অবস্থা। আর রান্নাবান্নার তো আজকে মানে ঠিক নেই। কালকে তো তোমাদেরকে একটু দেখালাম শীতল পান্তা। কালকে রান্না করে গেছিলাম বড়া ভাজা, আলু ভাজা, আলু সিদ্ধ, আর গরম ভাতে জল ঢেলে রেখেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। আর দুধ আছে, কলা আছে, ব্যাস সারাদিন আজকে বেশ জমিয়ে খাওয়া হবে। খেয়েছি জানো তো বন্ধুরা, অন্য দিনের চাইতে মানে এই শীতল পান্তাটায় যে কি মজা তোমাদের কি বলবো, খুব ভালো লাগে আমার কাছে। এই বছরে একটা দিন পালন করি। আর বিকেলবেলা দেখি মন্দির যদি যেতে পারি, আবার তো আমার সেলে যেতে হবে, দোকান দিয়েছি যেহেতু। তো স্নান ভাবছি করবো পরে, খুব গরম পড়েছে, ভালো লাগছে না। রাতে জানো তো মানে একটুও ঘুম হয়নি, গরমে ঘেমে যাচ্ছি, আর একটু ঘুমাতে পারছি না। 2টো বাজে, 3টে বেজে যাচ্ছে, তাও ঘুমাতে পারছি না। এই ভোর রাত্রে তোমাদের দাদাভাই হাটে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তখন একটু ঘুম হয়েছিল। আর এখন একটু আবার সুপার মার্কেটে যেতে হবে, ছেলে বলল। তো চলো, যদি ওখানে গিয়ে একটু ভিডিও করতে পারি করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ঠিক সেভাবে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমার মানে একটুও এগোনো সম্ভব না। তাই তোমাদের ভালোবাসার খুব খুব প্রয়োজন আমার। কি বলবো আর, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট করে এডিটিং করছি ভিডিওগুলো, তোমাদের দিচ্ছি, কিন্তু আমার সকল বন্ধুরা পুরো ভিডিও দেখছে না, অল্প একটু ভিডিও দেখে যাচ্ছে স্কিপ করে, আর লাইকও করছে না সবাই। তো আমার কিছু কিছু দিদিভাই রয়েছে, আমার অনেক বন্ধুরা রয়েছে, যেমন সুজাতা সোয়াল দিদিভাই, অ্যানিস লাইফস্টাইল, উমা কিচেন্স, তারপরে আরও একটা দিদিভাই, চ্যানেলটার নাম ভুলে গেছি, রবীন্দ্রসঙ্গীত গান করে খুব সুন্দর। তো এরকম অনেক দিদিভাইরাই আছে আমার চ্যানেলটা দেখে, আমার ভিডিওগুলো দেখে, আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আর একটা দিদিভাই রান্না করে, কী জানি নামটা ভুলে গেলাম আমি। যাই হোক, ওই দিদিভাইও খুব মিষ্টি মিষ্টি কথা বলে, খুব ভালো লাগে আমার ওনাদের ভিডিওগুলো। আমি দেখি যতদূর মানে, আজ যদি না দেখতে পারি, ব্যস্ত থাকি, হয়তো পরের দিন আমি দেখে নিই। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি ধরো আজকে পুরোটা দেখতে পারলাম না, হাফ দেখে রাখলাম, পরের দিন আবার পুরোটা দেখে নিই।
তো এইভাবেই তোমরাও আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা। আর আমি তো এখন তোমাদের ছোট ছোট ভিডিও দিচ্ছি, বলো, বেশি বড় ভিডিও তো দিচ্ছি না। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা। 1.5 বছর হয়ে গেল, চ্যানেলের কবে মনিটাইজেশন হবে বলো তো? আর ভালো লাগছে না, এই গরমে সংসারের কাজ সারছি, আবার দেখো দোকান দিয়েছি সেলে, তো সেখানে যাচ্ছি, একটু রেস্ট পাচ্ছি না, একটু বিশ্রাম পাচ্ছি না। তার মধ্যে থেকেও আমি কিন্তু ভিডিও প্রতিদিন না দিতে পারি, একদিন পর পর আমি ভিডিও দিচ্ছি। তো সেইভাবে তোমরা একটু আমাকে একটু দেখো, একটু সাপোর্ট করো। দেখো গরমে ঘেমে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন কিছু কাচা ধোয়া করবো জামা কাপড়, তারপরে সুপার মার্কেটে যাব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। দেখতে পাচ্ছ ছাদে এসেছি, কি রোদ। দেখো ওই যে বালতিতে জামা কাপড় নিয়ে এসেছি, একটু মেলে দেবো। আর আমার দেখো গাছে এই দেখো পদ্ম হয়েছে, অনেকগুলো করি এসেছে, ফুলটা তুলবো। এই দেখো। আর চলো, ওই দেখো শীতলা পুজোর নিয়ে বেরিয়েছে, তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো ফুলগুলো তুলে নিই। আজকে ফুল সকালে তুলতে সময় পাইনি, যেন তো বন্ধুরা আর ভালো লাগছে না, এত গরম। ফুলগুলো দেখো, রক্তজবা ফুলগুলো হচ্ছে, কিন্তু আজকে ফুল খুব কম ফুটেছে, কারণ এই দুদিন না গাছে জল দিতে পারছি না। দেখো এই ফুলটার ডিজাইনটা কি সুন্দর হয়েছে, এদিকে লাল আর এইদিকে দেখো ঘিয়া টাইপের। গাছগুলো সব আমার মরে যাচ্ছে, কি অবস্থা দেখো রোদে। গাছগুলোর গোলাপগুলো একদম শুকিয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে, কালার একদম বদলে গেছে গোলাপের। দেখতে পাচ্ছ কতগুলো গোলাপ হয়েছে গাছে। আর এদিকে গাছগুলো আমার সব ছাওয়ায় নিতে হবে। আর এইদিকে দেখো এই গাছটার অবস্থা দেখো, কড়ি আসছে, এটা অরেঞ্জ কালারের জবা। ওই গাছটা তো কড়ি এসছে অনেক। এই যে দেখো, দেখো কড়ি হয়েছে, সব ফুল বড় হচ্ছে না। আমি কি বলবো, গন্ধরাজের কড়িগুলো সব পোকায় খেয়ে নিচ্ছে, কত কড়ি এসেছিল সব পোকায় খেয়ে নিচ্ছে। চলো অল্প কটা ফুল নিয়ে রোদে বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে চলে যাব, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে এবার যাব। আর এই যে চলো, আর এই যে জামা কাপড়গুলো এখন এগুলো মেলে দেবো। তো বন্ধুরা দেখো, বাড়ির কাজ সেরে আমি সুপার মার্কেটে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, সামনেই পয়লা বৈশাখ, সকলেই এসেছে নতুন জামা কাপড় কিনতে। আর এইদিকে তোমাদের দাদা ভাইও দোকানে বসেছে, দেখতে পাচ্ছ, টুকটাক মোটামুটি বেচা কিনা হচ্ছে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি। আর কি কি কেনাকাটা করেছি দেখো, কুর্তি, প্লাজো প্যান্ট, তারপরে শাড়ি এনেছি। শাড়িটার মানে তোমাদের খুলে দেখালাম না, ক্যাটলগটা দেখে নাও। আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। দেখো এটাও কিন্তু একটা প্লাজো প্যান্ট। তো চলো বন্ধুরা, অনেক কিছু তোমাদের দেখিয়ে নিলাম, জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এবার খুব গরম পড়েছে, দেখো আমার ছেলে ফুটি নিয়ে এসছে, এবার এই ঠান্ডাটা খাবো। আর যেহেতু সব কিছুই ঠান্ডা খাওয়ার দিন তোমরা জানো, আজ শীতল পান্তা, মা শীতলার পুজো। তো চলো এই ঠান্ডাটা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি দেখো মা শীতলার কাছে, এখানে পুজো চলছে, তাই মানে মায়ের কাছে প্রণাম জানিয়ে তারপরে তো আবার হাবড়ায় যেতে হবে আমাকে। তো চলো বন্ধুরা, আমরা সকলেই মা শীতলার কাছে প্রণাম জানাই আর শুভ কামনা করি আমরা সকলেই যেন ভালো থাকি আর সুস্থ থাকি।
তো চলো বন্ধুরা, পুজো শেষ হতে হতে সেই সন্ধ্যা রাত্রি হয়ে যাবে। আর আমাকে তো হাবড়ায় যেতে হবে। তারপর আমি হাবড়ায় গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর দেখো রাতে এই যে বাড়ি ফিরেছি, ভয়েসটা আমি পরেই দিলাম। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।